আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন, আমার কলিজার টুকরা বন্ধুরে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে মানবে, ও পয়গম্বর আরবি আমার তাওহীদের জন্য জীবন দিবে, তোমার রিসালাতের জন্য সংগ্রাম করবে। আল্লাহ বুঝাতে চাইলেন এই জমিন আমার, এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আমার, এই জমিনে তাওহীদ থাকবে আমার, রিসালাত থাকবে তোমার। সুতরাং এই দুনিয়ার জমিনে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া আর কিছু চলতে দেওয়া যাবে না। কিন্তু আফসোসের ব্যাপার, এই সমাজে কিছু মাস্তানের আবির্ভাব ঘটেছে। আমি বলি মাস্তান, যারা আল্লাহর নবীর নাম শুনলে কলিজায় লেগে যায়, আল্লাহর কথা শুনলে কলিজায় লেগে যায়, তাকবীরের আওয়াজ শুনলে গালি গালাজ শুরু করে দেয়, জমিনে তাকবীর ধ্বনি দিতে দেয় না, কোরআনের স্বচ্ছ কথা শুনতে চায় না। এমন মাস্তান যারা এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়, তারা জানে না এই জমিন আল্লাহর, এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীরা বসবাস করবে। যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা তাকবীরের বিরোধিতা করবে, তারা যে হোক না কেন এই সমাজে বসবাস করবার অধিকার তাদের নাই। সুতরাং মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু বিধান দিয়েছেন, এই বিধানগুলাই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শোনেন কি বলতে চাই, কষ্ট হবে না তো? দেড়টা শোনেন, কথা শুনেন, আর পরে লাভ কি? সারা রাত ওয়াজ শুনে কেউ মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। এই যে আপনারা যে দাঁড়ায় রয়েছেন, তো কষ্ট করে বসার জায়গা থাকে নাই পিছনে কোনো জায়গায়, থাকলে বসে যান না কেন ভাই? বসো যুবক, শোনো, শোনো কি বলতে চাই, বুঝো। রব বলেছেন, তোমার রব বলতেছেন আমি না। যারা আল্লাহকে গালি দিবে, আল্লাহ রসুলকে গালি দিবে, আল্লাহ কি বলছেন দেখেন, শোনো। এখন আমার কথা না, আমারে কিছু করে লাভ নেই। আমার আল্লাহ বললেন, আমার তিলাওয়াত কি তো আলোচ্য আয়াতে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা যারা আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, এরপরে আল্লাহ বললেন ওয়াইসাউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, ফিতনা লাগাইয়া দেয়, মারামারি লাগাইয়া দেয়, উস্কানি দিয়া সমাজে ফিতনা তৈরি করে দেয়। আল্লাহ বললেন, যারা এক নাম্বার যারা আল্লাহকে গালি দেয়, দুই নাম্বার যারা রাসূলকে গালি দেয়, তিন নাম্বার ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, জমিনে যারা ফিতনা লাগায়। অপরাধ কয়টা? কথা বলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, এই তিন অপরাধের যে কোনো একটা অপরাধ যদি কেউ করে, কয়টা অপরাধ করে? সবাই বলা লাগবে। তিন অপরাধের এক অপরাধ যদি কেউ করে, এক নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আইয়ুকাত্তালু। এক নাম্বার শাস্তি হলো, যারা জমিনে আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, শান্তির সমাজকে অশান্ত করবে, তাদের এক নাম্বার শাস্তি ওদেরকে ব্রাশ ফায়ার করে দাও। বুঝেন নাই? আইয়ুকাত্তালু, এমন ভাবে মারো যেন তার অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু নাম বলে যাচ্ছি, সুযোগ মতো আলোচনা করব।
দুই নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আও ইউসাল্লাবু, যদি তোমরা ব্রাশ ফায়ার করতে না পারো, এতটুকুন সামর্থ্য না থাকে, দুই নম্বর শাস্তি আও ইউসাল্লাবু, ওদেরকে তোমরা শুলিতে চড়াইয়া ফাঁসি দিয়া দাও। সুতরাং যারা আল্লাহকে জমিনে গালি দিবে, আল্লাহর রাসূলকে গালি দিবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সমাজে ফিতনা লাগাইয়া দিবে, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া যাবে না। তাদেরকে অবশ্যই ফাঁসির মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া লাগবে। কোন ঠিক কিনা? যারা আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, এক নম্বর শাস্তি কি? এক নম্বর ব্রাশ ফায়ার, দুই নম্বর ফাঁসি, শুলিতে, মনে থাকবে তো? তিন নম্বর শাস্তি আমার আল্লাহ বললেন আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। তিন নম্বর শাস্তি হলো তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা, অর্থাৎ এক হাত এক পা কেটে দাও। সুতরাং যারা আল্লাহকে গালি দিবে, আল্লাহ রাসূলকে গালি দিবে, দেশে ফিতনা তৈরি করবে, তাদের তিন নম্বর শাস্তি হলো এক হাত এক পা কেটে দিতে হবে। সুতরাং সাবধান হয়ে যাও, যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেও সাবধান হয়ে যাও, নচেত হাত পা কিছুই খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি বলে? আমি বলতেছি, রব বলতেছেন, রব। কোরআন থিসিস করো। কয়টা শাস্তি বলছি? চার নাম্বার শাস্তি আমার আল্লাহ বললেন বান্দারে, যদি তুমি ব্রাশ ফায়ার করতে না পারো, হত্যা করতে না পারো ফাঁসি দিয়া, হাত পাও কাটতে না পারো, চার নাম্বার শাস্তি আও ইউনফাউ মিনাল আরজ, চার নাম্বার শাস্তি হলো ওরে ঘাড় ধরে দেশ থেকে বের করে দাও। ঠিক কিনা বলেন? আও ইউনফাউ মিনাল আরজ, বের করে দাও, তোর থাকবার ন্যূনতম অধিকার নাই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারা, যতগুলা শাস্তি বললাম এগুলা দুনিয়ার শাস্তি, আর আখিরাতে রয়েছে লাঞ্ছনাকর অবমাননাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। মনে থাকবে তো? এরপরের আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন। এরপরের আয়াতে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে। কোন সময়? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তোমরা ধরে পিটাবার আগে যদি তওবা করে, তোমরা ধরার আগে যদি তওবা করে তাইলে মাফ। আর তোমরা ধরছো, এখন যদি তওবা করে মাফ নাই। আল্লাহ বুঝাতে চান ফেরাউন রে আগে মাফ করে দিছি, কিন্তু যখন আমি পানিতে চুবাতে শুরু করলাম সেও মাফ চাইছে, কিন্তু মাফ দেইনি। সুতরাং তোমরা ধরে পিটা দেওয়ার আগে যদি মাফ চায় তাহলে মাফ, আর ধরার পরে যদি মাফ চায় মাফ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই শাস্তিগুলো দুনিয়ার আপনি আমি দিতে পারবো না। এই আইনগুলো আপনার আমার হাতে উঠাইয়া নেওয়া যাবে না। এই আইনগুলা কার্যকর করবে ইসলামী রাষ্ট্রের খলিফা। এই আইনগুলা কার্যকর করবে ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রের খলিফা। আপনার আমার কাজ এগুলা নয়। আমার আপনার কাজ হলো শুধু বুঝাইয়া দেওয়া। কথা কি বুঝছেন এখন? আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন, কি বলতে চাই এখন বুঝেন। এই দুনিয়ার জমিনে দিন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, সমাজ কেমনে চলবে কথাগুলা বুঝেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে খলিফা, আবু বকর যখন এই দুনিয়ার জমিনে খলিফা, এমন সময় আবু বকরের জমানায় প্রধান বিচারপতি হলেন হযরত ওমর, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জামাই ওসমান এবং আলী হলেন প্রধান পরামর্শদাতা।
এইভাবে ইসলামী রাষ্ট্র চলতে লাগলো। একদিন সকালবেলা হযরত আবু বকর বসা, ওমর বসা, আলী বসা, ওসমান হাজির হয়ে গেলেন। আর ডাক দিয়া বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনার কাছে জানতে চাই এই রাষ্ট্র কেমনে চলে? সিদ্দিক আকবর বললেন, এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে। হযরত ওসমান বলতে লাগলেন, ভাই আবু বকর রে, এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্রে যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আপনাকে জবাব দেওয়া লাগবে কিনা? হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ভাই ওসমান রে, ইসলামী রাষ্ট্রে, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্র রাসূলের সুন্নাহ দিয়ে চলে, যেই রাষ্ট্রে আমি খলিফা, এই রাষ্ট্রে একটা মানুষ কেন, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যায় বুঝো। এই জন্য সমাজ যদি পরিবর্তন করতে চাও, একটা গাড়ি যদি তারাকান্দি বাজার থেকে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হয়, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। গাড়ি যদি খাদে যায়, পীরও যাবে, মুরিদও যাবে, মুফতিও যাবে, শেখুল হাদিসও যাবে। সুতরাং গাড়ি জায়গা মতো পৌঁছাতে যদি চাও, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে কি করি। আমার কত কষ্ট হচ্ছে, আমি কিন্তু রাইকা দিব বার দুইটা। ইন্না লিল্লাহ। হুজুর এটা কি ভাই? আমি কথা কিন্তু আমার কষ্ট হচ্ছে, কারণ রাত্র হয়ে গেছে। আমারে যদি বাদ মাগরিব বসাইয়া দিতেন তাও 12টা পর্যন্ত ওয়াজ করত, কিন্তু আজকে 2টা হয়ে গেছে। শোনেন, লম্বা করবো না, কিন্তু বসেন, কয়েক মিনিট রেখে দেব। আমার বন্ধুগণ কি বলতে চাই বুঝো। হযরত ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, এই মাত্র আমি এক মহিলার বাড়ি থেকে আসলাম, যিনি বৃদ্ধা মানুষ, যার কোনো সন্তান নাই, স্বামীও নাই। এই মহিলা 3 দিন 4 দিন হয়ে গেল, ঘরে কোনো খাবার নাই। আপনার কাছে আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দেবে? খলিফাতুল মুসলিমিন আবু বকর বলতে লাগলেন, ভাই ওসমান রে, আমার রাষ্ট্রে একজন বিধবা মহিলা যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং আমি আমার রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে ওই মহিলার ঘরের খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, এই মহিলা তো বিধবা, স্বামী নাই, সন্তানও নাই। এই মহিলার ঘরে যদি আপনি খাবার পৌঁছে দেন, রান্না করে দিবে কে? ঘর মুছে দিবে কে? মহিলা তো চোখে দেখে না, অন্ধ। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন, ভাই ওসমান রে, ইসলামী রাষ্ট্রের কাজ হলো তার ঘরে খাবার পৌঁছে দেওয়া, কিন্তু আমি তো তার ঘরে কোনো খাদেম দিতে পারবো না, কর্মচারী দিতে পারবো না। উসমান বললেন, কর্মচারী না দিলে ওই মহিলা কি করবে, কেমনে খাবে? এমন সময় হযরত ওমর, প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আর ওমর দাঁড়িয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আপনার কাছে আমি বলতে চাই, আপনার কাছে আমি বলতে চাই, এই মহিলার বাড়িতে কর্মচারীর প্রয়োজন, খাদেমের প্রয়োজন। রাষ্ট্র থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা করবেন ঠিকই, কিন্তু মহিলার বাড়িতে কোনো কর্মচারী নাই। আমি ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর বলতেছি, আমাকে বিনা পারিশ্রমিকে এই মহিলার বাড়িতে খাদেম নিযুক্ত করে দিতে পারে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি যদি মহিলার বাড়িতে কর্মচারী হয়ে যান, সুপ্রিম পাওয়ার, সুপ্রিম কোর্ট কে চালাবে?
বিচার কার্যগুলা কে দেখবে? এমন সময় হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এই মহিলার বাড়িতে গিয়া কাজগুলা করে দেব, অফিস থেকে বাসায় যাওয়ার পথে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব, এরপরে একজন বৃদ্ধা মহিলার খিদমত করতে চাই। কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে রাসূল পাকের কাছে বলতে থাকবো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনাকে কাছে পেয়ে আপনার খিদমত ঠিকমতো করতে পারি নাই, আমি আপনার একজন বান্দির খিদমত করে কবর পর্যন্ত চলে এসে কিয়ামত মাঠে আপনার সামনে হাজির হয়েছি, পয়গম্বর আরবি আপনি আমাকে বলে যায়েন না। সিদ্দিক আকবর বললেন, ভাই ওমর রে, আপনি যদি দায়িত্ব নেন আর মহিলার বাড়িতে কাজের দায়িত্ব নিয়ে যদি কাজ ঠিক মতো না করেন, আল্লাহর আদালতে যেমন আপনাকে জবাব দেওয়া লাগবে, আমি আবু বকরের আদালতে জবাব দেওয়া লাগবে। কথাগুলো বুঝেন কি বলতে চাই? এক পর্যায়ে পরের দিন সকালবেলা ফজরের সালাতের পরে নাস্তা করে হযরত ওমর ফারুক ওই মহিলার বাড়িতে যেতে লাগলেন। তার চিন্তা হলো, মহিলার বাড়িতে যাবেন, কাজ করবেন, কাপড় ধৌত করে দিবেন, রান্না করে দিবেন। মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম, আমি কর্মচারী, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে কর্মচারী বানিয়ে দিয়েছে, আমি আপনার বাড়িতে কাজ করতে এসেছি, বলেন না কি করা লাগবে? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে? তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি না। বাবারে, তুমি আসার প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত আমার গরম মানুষ, আমার দায়িত্ব কে করে দিয়ে যায়, আমি আবু বকরের সামনে কি জবাব দিব, আল্লাহর সামনে কি জবাব দিব? চিন্তা করলেন, আগামীকালকে ফজরের নামাজের আগে আমি চলে আসব। দ্বিতীয় দিন ফজরের সালাতের আগে পৌঁছে গেলেন। দরজার সামনে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, কর্মচারী, বলেন আপনার কাপড় কি ধোয়া লাগবে, আপনার রান্না করে কি দেওয়া লাগবে? ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, যুবক, কে? তোমাকে চিনতে পারলাম না, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে রান্না করে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম রাষ্ট্রে চলে আসলে কেমন পরিবর্তন হয় দেখেন। হযরত ওমর তো গরম হয়ে গেলেন, কেসে 2 দিন আমাকে কাজ করতে দিল না, ইসলামিক রাষ্ট্রের খলিফার কাছে আমাকে বিপদগ্রস্ত করে দিচ্ছে, আল্লাহর দরবারে বিপদগ্রস্ত করে দিচ্ছে। চিন্তা করেন, আগামীকালকে তাহাজ্জুদের নামাজ পড়েই বের হয়ে যাব, ফজরের আগে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের সালাত পড়ে হযরত ওমর দৌড়াইয়া এই মহিলার বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। চিৎকার করে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করা লাগবে? ঘর কি মুছে দেওয়া লাগবে? রান্না কি করে দেওয়া লাগবে? মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন, যুবক, কে? তোমাকে চিনলাম না বাবা, আজও তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে আমার কাপড় গুলা ধৌত করে আমার ঘর মুছে দিয়া চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, 3 দিন কাজ করতে পারলাম না, কি জবাব দিব? আমার তো গরম মিজাজের মানুষ, মাথা গরম হয়ে গেল, আর সহ্য করতে পারলেন না। অফিসে গেলেন, অফিসে মন বসে না। 3 দিন হয়ে গেল, 1 সপ্তাহ পরে খলিফার দরবারে কি জবাব দিব? কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে যে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি চলে আসে, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে। ওমর গরম হয়ে গেলেন। ওমর তো এত গরম মিজাজের মানুষ, যে ওমর যে রাস্তা দিয়ে যায়
শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে চলে যায়। কথায় কথা চলে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, হঠাৎ করে তাকায়া দেখেন অরিজিনাল শয়তান রাস্তা দিয়ে আসতেছে। নবীজি বললেন, আজকে শয়তানের সাথে কথা বলবো, কাকে ধোঁকা দিতে যায়। শয়তান আসে, আমার নবী যান। হঠাৎ নবীজি সামন দিকে তাকাইয়া দেখেন শয়তান রাস্তা চেঞ্জ করে জমিনের দিকে পুরা উল্টা পথে দৌড়ায়। নবীজি চিন্তা করলেন কি ব্যাপার, শয়তান কেন দৌড়াচ্ছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ পিছন দিকে তাকাইয়া দেখেন নবীজির পিছনে হযরত ওমরে আসতেছে। নবীজি বুঝতে পারলেন আমার ওমরকে দেখবার পরে শয়তান রাস্তা চেঞ্জ করে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর তো এমন গরম মিজাজের মানুষ, একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমর নাঙ্গা তরবারি হাতে নিলেন, মদিনার জমিনে গেলেন, তরবারি ইচ্ছা মতো মাটিতে ঢুকায় দিলেন, আর ডাক দিয়ে বললেন, মদিনার মাটি রে, এই মাটিতে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মিম্বর আর আমার নবীজির হুজরা মুবারকের মধ্যখানে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বাকি। আমার নবী এখন পর্যন্ত মদিনায় শুয়ে আছে, আমি ওমর এখন পর্যন্ত মদিনার জমিনে জিন্দা। খবরদার মদিনার মাটি তুই কাঁপতে পারিস না, কসম রব্বে পাকের জাতের কিয়ামত হয়ে যাবে, আর কোনদিন মদিনায় ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। ওমর তো এমন মিজাজের মানুষ, কষ্ট হচ্ছে, ওমর এমন মিজাজের মানুষ। গভীর রাত্রে বের হয়েছেন, শুনেন এক মিনিটে বলি কি বলতে চাই বুঝেন। গভীর রাত্রে বের হয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে একটা জোয়ান ছেলে কাঁধের মধ্যে একটা বস্তা নিয়ে গভীর রাত্রে দৌড়ায়। আমার কাছে গিয়া বললেন, যুবক কে তুমি, এত রাত্রে বস্তা নিয়ে কোথায় যাও? যুবক আশ্চর্য হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে দেখে, হযরত ওমরকে দেখে। ওমরের হাতে ধরা পড়েছি, বাঁচবার কোনো পথ নাই। এইমাত্র 2 বোতল অরিজিনাল মদ নিয়ে যায়, বাড়িতে নিয়ে বন্ধু বান্ধবদেরকে আড্ডা মেরে খাবে। ওমরকে দেখবার পরে তো তার ভিতরে কলিজা পর্যন্ত শুকায় গেছে। আমারকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার বোন অসুস্থ, বাবার রাত্রবেলা 2 বোতল দুধ গরম করে দিয়েছেন, বোনের বাড়ি নিয়ে যাই, এই জন্য বের হয়েছি। তার মনে মনে আশা ছিল ওমরকে দুধ বলবার পরে, অসুস্থ রোগীর কথা বলবার পরে হয়তো টাইম নষ্ট করবে না। ওমর বললেন, ঠিক আছে, তোমার বোন অসুস্থ, তোমার বাবা দুধ দিয়েছে, গরম দুধ, বস্তা বের করে দেখা। বুঝেন নাই? বস্তা খুল, আমারে দেখা। ও তো চিন্তায় পড়ছে, এখন করলাম কি, এক তো মদ, ঠা বলছি দুধ, আরো করছি মিছা কথা, এখন তো আর মাথা জায়গায় থাকবে না। আস্তে করে ওমর তরবারি বের করছেন। যুবকও চিন্তা করছে দৌড় দিব, ওমর ধরছে, বাইর কর। এবার যুবক, হুজুর বাইর করতেছি, কিন্তু বের করলেই তো মদ, মায়ের খাবে, জীবন শেষ। এবার যুবক কাঁদতেছে, মনে মনে কাঁদতেছে। কি কাঁদতেছে এটাও বলে দিচ্ছি। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলছেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে কোন বান্দা যদি গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। এবার আল্লাহর গোলাম মদের বস্তা হাতে নিয়ে কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আপনারা বলেন তো, আলোচনার শুরুতে মাইকের যে আওয়াজ ছিল এখন আর আছে? সত্য কথা এখন আছে? ঘুমাইতে দেন, ঘুমা। আল্লাহ 20 মিনিট পড়ে ঘুমা, আমরা শেষ করে দিচ্ছি। ঘুমা বাবা, ঘুমাও, ঠিক আছে। আমার বন্ধুগণ, কথাগুলো বলতে চাই বুঝেন। এক পর্যায়ে এত চিল্লানি মাইকের,
বেচারা ঘুমাইতেছে, মনে হয় জান্নাতুল ফিরদাউসে ঘুমাইতেছে, কোন চিন্তাই নাই। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, যুবক কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা ওমরের হাতে ধরা পড়েছি, আজরাইল ধরলে হয়তো আমাকে এভাবে পিটাইতো না, উমর ধরছে তো আমার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। আল্লাহ, আমি আজরাইলের চাইতে উমরে বেশি ভয় পাই। তোমার কাছে আবার চাওয়া, বোতলে তো মদ আছে, বের করলে আমাকে পিটাবে। ভুলে বলে ফেলছি দুধ বাঁচবার জন্য, আল্লাহ এখন তো ছাড়ে না। কথা দিলাম, আজ আমি কথা দিলাম, যে বিপদে পড়ছি তুমি উমরের হাত থেকে আজকের রাত্রে বাঁচাইয়া দাও, কিয়ামত পর্যন্ত জীবনের মদ খাবো না। সুবহানাল্লাহ বললেন না? শুধু উমর থেকে আমারে আজকে বাঁচাও, জীবনে কথা দিলাম মদ পান করবো না। আয় আল্লাহ তাআলা, কথা দিলাম এইটু আর মদের বোতলে লাগাবো না, ওমর থেকে বাঁচাইয়া দাও। যুবক যখন কান্না করতেছে মনে মনে, ওমর বলতেছেন, বের কর, দেরি করস কেন? হুজুর বাইর করতেছি। 1-2 মিনিট পরে যখন বোতল বের করছে, বোতল বের করে চক্ষু বন্ধ করে ওমরের হাতে দিয়েছে, কারণ মদের বোতল এখন জিন্দেগি তার শেষ। ওমরে ফারুক বোতল হাতে নিলেন, বোতলের মুখ খুললেন, খুলে তাকাইয়া দেখে দুটা বোতলের ভিতরে গরম গরম দুধ দেখা যায়। আল্লাহু আকবার। আমার ডাক দিয়া বলেন, যুবকরে, আমার ডাক দিয়া বলেন, যুবকরে, বেঁচে গেলে এত রাত্রে যে সত্য কথা বললে, আসলেই তো গরম গরম দুধ দেখতেছি, যা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি যা। এবার দুধের বোতল দুইটা নিচে রেখে যুবক কয়, আমি টাকা দিলাম, মদের আইলো কেমনে দুধ? যুবক কয়, দেখলাম মদ, এখন দুধ হইলো কেমনে আমি তো বুঝতেছি না। দুটা বোতল রেখে দিয়া আমরকে জড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমি তো আসলে মিথ্যা কথা বলেছি। কি করেছ? হুজুর, বোতলের ভিতরে ছিল মদ, আমি আপনাকে ভয় পাই আল্লাহকে দোয়া করে বলেছি মনে মনে, আল্লাহ উমর থেকে তো বাঁচবার কোনো পথ নাই, কথা দিলাম জীবনের মদে মুখ লাগাবো না। আমি কথা বলেছি আর আপনাকে যে বলেছিলাম দুধ, আমার আল্লাহ কথাকে কবুল করে মদকে দুধ বানাইয়া দিয়েছে। আমার বললেন, কোন মানুষ যদি এভাবে আল্লাহকে ভয় করে, তওবা করে, আমার মন বলছে এই পৃথিবীর জমিনে কোনো পাপী থাকবে না। এই আমার 3 দিন পর্যন্ত খিদমত করতে পারলেন না। 4র্থ দিন তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের অনেক আগে তরবারি খুললেন, কাদের মধ্যে তরবারি ঝুলালেন, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আস্তে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। আর বুঝাতে চাইলেন, আজকে 4র্থ দিন, যাকে পাবো তার শরীর থেকে মাথা আলাদা করে দেব। মহিলার বাড়ির সামনে গভীর রাত্রে যাওয়ার পরে তিনি শুনতে পান ঘরের ভিতরে গুনগুন করে কে যেন কথা বলে, লাইট মিট মিট করে জ্বলে। বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। একটু দূরে আড়ালে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটা যুবক এই ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে চলে যায়। ওমরে ফারুক চিৎকার করে বলতে লাগলেন, কে যুবক, কে তুমি? বের হয়ে চলে যাও, 2 হাত উঠে সারেন্ডার করো। আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি আছে, কুসমুক্ত, দুনিয়ার জমিন থেকে তোমাকে উঠাইয়া দিব, তুমি কে? দাঁড়াইয়া যাও। যুবক হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। হযরত ওমর তরবারি হাতে নিলেন, যুবকের সামনে দাঁড়াইয়া আগে ফেলবেন, কোন জবাব কথা বলতে চাইবেন না, মেরে ফেলবেন। হঠাৎ করে যুবকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। যুবকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। হাত থেকে তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখতে পান তিনি আর কেউ না, আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর ওমর জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে বললেন, ভাই আবু বকর রে, তুমি এই রাষ্ট্রের প্রধান খলিফা, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কর্মচারী নিযুক্ত করেছেন, বলেন না আপনি কেন এই মহিলার বাড়িতে এসে কাজ করে দিয়ে যান?
আবু বকর বলছেন, ভাই ওমর রে, আল্লাহ তোমার আগে আমাকে খলিফা বানাইছে, এর অর্থ হলো তোমার আগে আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আল্লাহ জবাবদিহিতার ভয় কোরআন আমাকে যেভাবে শিখিয়েছে, ওই ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, বাড়িতে বিছানায় পিঠ লাগাইয়া রাখতে পারি না। একজন মহিলার হক যদি আদায় না করি, কিয়ামতের দিনে আমার নবীর সামনে আল্লাহর আদালতে ওই মহিলা যদি বিচার দিয়ে দেয়, নবীজির সামনে আমি মুখ দেখাতে পারবো না। নবী না ইন্তেকালের আগে দোয়া করছেন, সবার একজন বন্ধু আছে, আমার বন্ধু হলো আবু বকর। আবু বকর যদি মানুষের হক আদায় না করতে পারি, বন্ধুর সামনে চেহারা দেখাতে পারবো না। এই জন্য রে ওমর, যেই দিন ওসমান এই ঘটনা বলছে, আজ 4-5 দিন রাত্র হয়ে গেল, আমি আবু বকর রাত্রবেলা 1 মিনিটও ঘুমাই না। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আপনার পায়ে জুতা নাই কেন? খালি পায়ে আপনি কেন এসেছেন? এমন সময় আবু বকর বলতে লাগলেন, ভাই ওমর রে, আমি তো টাকার মালিক না, টাকা পয়সা বাড়িতে নেই, গরিব মানুষ, যা ছিল সব তো আল্লাহর রাস্তায় দান করেছি, গরিব মানুষ, কিচ্ছু নাই, আমি কেমনে, আমার দামি জুতা নাই, কাঠের জুতা, খড়মের জুতা পরি, এই জুতা নিয়ে যদি আমি জমিনে হাঁটি, খটখট করে আওয়াজ হয়, আওয়াজ হলে যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমে ডিস্টার্ব হবে, যারা ইবাদত করে ইবাদতে ডিস্টার্ব হবে। আমি ছোট্ট খিদমত করতে গিয়ে মানুষের ইবাদতে ডিস্টার্ব করতে চাই না, এই জন্য আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার। বুঝাতে চাইলাম, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায় কেমনে পরিবর্তন হয়। এর কিছুদিন পরে হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠিতে তিনি বললেন, সিদ্দিক আকবর, আপনি প্রধান খলিফা, আমিরুল মুমিনিন, আমি প্রধান বিচারপতি, আপনার কাছে আমি রিজাইন লেটার পাঠাইয়া দিলাম, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতির পদে আর থাকতে চাই না। হযরতে আবু বকর ওমরে ফারুককে ডাকাইয়া বসালেন আর বললেন, বাইরে, তুমি কি আমিরুল মুমিনিন হতে চাও? এই জন্য কি তুমি রিজাইন দিয়েছো? তুমি কি আমার চেয়ারে বসতে চাও? ওমর বলছেন, আবু বকর, না না, আমি আপনার চেয়ারে বসতে চাই না। তাহলে কেন তুমি রিজাইন দিয়েছ? হযরত ওমর বলছেন, ভাই আবু বকর রে, দীর্ঘদিন হয়ে গেল, বছরের উপরে হয়ে গেল, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টে আমি বসে থাকি, 1 বছরের উপরে হয়ে গেল, আমার কাছে এই দেশের মদিনার কোন মানুষ চুরি নিয়া, মারামারি নিয়া, চাঁদাবাজি নিয়া, শয়তানি নিয়া, নাফরমানি নিয়া, জায়গা জমিনের বেজাল নিয়া, মারামারি নিয়া, একটা মামলা নিয়া কেউ 1-1.5 বছরের ভিতরে আমার কাছে আসে না। যে আমার কাছে কোনো মামলা নাই, শুধু শুধু বেতন নিব, প্রধান বিচারপতির পদে বসে থাকবো, হতে পারে না, এই জন্য রিজাইন দিতে চাইলাম। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বললেন, ভাই ওমর রে, তুমি গরম মানুষ, এই জন্য হয়তো তোমার দরবারে কেউ যায় না। ওমর দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর, আমি গরম সুপ্রিম কোর্টে বসি, এই জন্য হয়তো আমার কাছে কেউ যায় না। আপনি খবর নিয়ে দেখে হাইকোর্টে, জজ কোর্টে, গ্রাম আদালতে কোন জায়গায় কোনো মামলা আছে? হযরতে আবু বকর গোয়েন্দা পাঠিয়ে দিলেন, গোয়েন্দারা রিপোর্ট করতে লাগলো, আমিরুল মুমিনিন, দীর্ঘ 3 মাস পর্যন্ত আমরা সার্ভে করলাম, পুরা মুসলিম রাষ্ট্রে ঘুরে ঘুরে দেখলাম, গ্রামের ভিতরে গ্রাম আদালতে কোনো মামলা নাই, জজ কোর্টে একটা মামলা নাই, হাইকোর্টে একটা মামলা নাই, পুরা দেশের মানুষের ঘরে ঘরে কোরআন পৌঁছে গিয়েছে, কোরআনের বিধান জারি হয়ে গিয়েছে। যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, কোরআনের আইন দিয়া চলে, এই রাষ্ট্রের ভিতরে মারামারি নাই, ফিতনা নাই, অফিস আদালতের প্রয়োজন নাই। যেই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ, সুইপার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত আল্লাহ রাসূলের রিসালাতকে ফলো করেছে, রাসূলের আদর্শকে ফলো করেছে, আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছে, এই দেশের ভিতরে কোনো বেজাল ফিতনা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমি বলতে চাইলাম, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কোন জিনিস দিয়ে এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করে জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করে দিতে হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কালাম আল কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। ফিতনা করা যাবে না, উগ্রবাদ ছড়ানো যাবে না, জঙ্গিবাদ ছড়ানো যাবে না, ফাসাদ তৈরি করা যাবে না। আমরা আমাদের রাসূলের রিসালাত আল্লাহর তাওহীদকে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেব। ধর্ম নিয়ে ভেদাভেদ করব না। সকল ধর্মের মানুষের কাছে, সুরের কাছে, ডাকাইতের কাছে, বদমাইশের কাছে, বেশ্যালয়, পতিতালয়, সকল জায়গায় যখন আমরা দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে যাব, এই সমাজের কোনো জায়গায় ফিতনা থাকবে না। সকল মানুষ দেখবে আজকে আজান দেওয়ার মতো ফজরের ওয়াক্তে লোক নাই, ওই সময় দেখবেন নামাজের জন্য মানুষের কোনো অভাব নাই। কোন মানুষ আজানের পরে বাড়িতে থাকবে না, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এর একটাই কারণ হবে, যদি জমিনের সকল জায়গায় কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করা যায়। কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ শুধু মসজিদ আর মাদ্রাসায় নয়, সকল জায়গায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমার শেষ কথা, শুয়া 2টা হয়ে গেছে, গলার অবস্থা ভালো না। আমার তো একদিন ওয়াজ না, সারা বছর। না, কয় ঘন্টা শোনেন না, না, আরে বাবা শোনেন না, প্রতিদিন তো কথা বলতে হইব আমারে। আরে শোনেন, কথা বললে ফজরের নামাজ তো একজনে পড়বেন না। শোনেন, আচ্ছা শোনেন, ঠিক আছে, কি বলতেছি শোনেন। অস্ত্রোজার করার দরকার নেই। বাজারে কেউ গাঞ্জা টাঞ্জা বিক্রি করেনি, ফেন্সিডিল ইয়াবা খায়নি কেউ এখানে? না কয় খায়নি? খাও নাই? এই এলাকায় তো ভালো দেখতেছি, নাই কয় কেমনে? নাই কয় ফগেটে ফেন্সিডিল নিয়ে নামাজ পড়ে। হে আল্লাহর ওলি বাংলাদেশে আছে। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন কি বলতে চাই। সুতরাং সমাজের মানুষকে যদি পরিবর্তন করতে হয়, সকল জায়গায় কোরআনের বিধান পৌঁছে দেওয়া লাগবে। ফিতনা করা যাবে না। মানুষকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেন, কাউকে দূরে ঠেলে দিবেন না। যে কোনো মসলকের হোক না কেন, যাই করুক না কেন, কে কোন কালারের টুপি পরলো, কে কোন সাইজের টুপি পরলো, কে শার্ট পরলো, কে প্যান্ট পরলো, এগুলা দেখবেন না। কে নাভির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে বাঁধলো, কে মাথার উপরে বাঁধলো, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে আনবি সালাম আলাইকা বললো, কে আনবি সালাম আলাইকা বললো না। সকল জায়গায়, সকল ঘরে, সকল মাজলিসে আপনি আপনার রাসূলের আদর্শ নিয়ে পৌঁছে যান। কোন মাজলিস আর থাকবে না, সকল মাজলিস এক মাজলিসে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোন ফিতনা থাকবে না, সব একটা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে সমাজকে যদি সুন্দর করতে হয়, ভয় পেলে চলবে না। আপনাকে কেউ মেরে ফেলবে, কাফেররা আপনাকে আঘাত করবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আপনি আপনার কাজ করে যান। কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন দিন মুছে দেওয়ার, আমি আল্লাহ বললাম তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আসুন, এই সমাজ, প্রথমে বলেছি সামাজিক অবক্ষয়, 2 নম্বরে বলেছি বাঁচবার জন্য পথ এবং পন্থা আল্লাহর পরিচয়, 3 নম্বরে বলেছি এই পন্থা অবলম্বনের জন্য কোরআন কি সাজেস্ট করেছে তা, 4 নম্বরে বলেছি কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজ পরিবর্তন হবে কেমনে তা। এই 4টা বিষয় সুন্দর করে আপনাদের সামনে আমি আমার মতো করে যতটুকু পারছি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে বলেন আমল করবার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন। কথা মূল আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম। পরে একটা আয়াত ছিল, ওদিকে আমি আর যেতে চাইনি। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবল আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। এরপরে যে আল্লাহ আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর আমি পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা ধরো। কি ধরো?
ওসিলা ধরো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা ধরো। এই আয়াত দিয়া বহুত বন্ডরাও কইতেছে আমার কাছে মুড়ি দেওয়ার কথা কইছে। তো এখানে ওসিলার 4টা ব্যাখ্যা আছে, এদিকে আমি যেতে চাই না, শুধু বলছি আল্লাহ এখানে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এর ব্যাখ্যা যদি বুঝতে হয় পরের শব্দ বুঝতে হবে। পরের শব্দ আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, এর অর্থ হলো ও মুমিন মুত্তাকিরা, তোমরা যদি সমাজের দ্বীন প্রতিষ্ঠা করতে হয় ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একজন নেতা নির্বাচন করো যেই নেতার নেতৃত্বে ওয়াজাহিদু ফি সাবিলি জমিনে জিহাদ করতে পারো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, সম্ভাবনা আছে এই কাজ করলে তোমরা সফল কাম হয়ে যাবে। এটা ছিল মূল ব্যাখ্যা। আর বানাইছেনটা কি আপনারা? কিরে ওসিলারে বানাইছেনটা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।